নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা একটু নজর দেব হিন্দু নববর্ষ, বিক্রম সম্বত, তারিখ, সময়, রীতিনীতি এবং তার তাৎপর্য বিষয়ে। হিন্দু নববর্ষ হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের নতুন বছরের শুরু চিহ্নিত করে। 2025 সালে এটি 30শে মার্চ শুরু হয়েছে বিক্রম সম্বত 2082 সূচনার সাথে, যা চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথির সাথে মিলে যায়। এই দিনটি হিন্দু ধর্মে অনেক গুরুত্ব রয়েছে, কারণ বিশ্বাস করা হয় যে প্রভু ব্রহ্মা, এই বিশ্ব সৃষ্টিকর্তা, এই দিনেই মহাবিশ্বের সৃষ্টি শুরু করেন। এটি একটি নতুনত্ব, আশা এবং উৎসবের সময়, কারণ সারা ভারত জুড়ে মানুষ নতুন বছরের শুরুকে স্মরণ করতে একত্রিত হন। হিন্দু নববর্ষের উদযাপন একটি একক ঘটনা নয়, বরং এটি ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে পালন করা হয়। দিনটি অঞ্চলের উপর নির্ভর করে ভিন্ন নামে পরিচিত এবং প্রতিটি অঞ্চলের সাথে যুক্ত নিজস্ব অনন্য রীতিনীতি এবং ট্র্যাডিশন রয়েছে। এগুলির মধ্যে নবসজ্জাত, গুড়ি পাওড়া, উগাদি, পয়লা বৈশাখ এবং চেটি চাঁদ অন্তর্ভুক্ত রয়েছে। আঞ্চলিক বৈচিত্র্য সত্ত্বেও মূল থিমটি একই, নতুন বছরের স্বাগতম জানিয়ে প্রার্থনা, রীতি এবং উৎসবের মাধ্যমে নতুন শুরুর এবং সমৃদ্ধির প্রতীক উদযাপন করা। হিন্দু নববর্ষের গুরুত্ব কী? হিন্দু নববর্ষ বিক্রম সম্বত ক্যালেন্ডারের সূচনা চিহ্নিত করে, যা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি অনুসরণ করা হিন্দু ক্যালেন্ডারগুলির মধ্যে একটি। হিন্দু অঙ্গীকার অনুযায়ী চৈত্র প্রতিপদ দিনটি প্রভু ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন তখন মনে করানো হয়। সুতরাং এটি অত্যন্ত ধর্মীয় এবং ভৌতিক গুরুত্ব ধারণ করে, যা সৃষ্টি এবং সময়ের শুরুর সূচনার প্রতীক। নতুন বছরটি আত্মপর্যবেক্ষণ, কৃতজ্ঞতা এবং অঙ্গীকারের নবীকরণের সময়। বিশ্বাস করা হয় যে এই দিনটি সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখের আশীর্বাদ নিয়ে আসে। এটি নতুন প্রকল্প শুরু করার, সংকল্প করার এবং শারীরিক আধ্যাত্মিক যাত্রায় বেরোনোর জন্য একটি শুভ দিন বলে মনে করা হয়। গুড়ি পাওড়া। মহারাষ্ট্র এবং গোয়া ও কর্ণাটকের কিছু অংশে গুড়ি পাওড়া একটি প্রধান উৎসব, যা হিন্দু নববর্ষের শুরু চিহ্নিত করে। দিনটি বড় উৎসাহের সাথে উদযাপিত হয়, কারণ পরিবারগুলি তাদের বাড়িগুলি তোরণ ও রঙ্গোলি দিয়ে সাজান। গুড়ি পাওড়ার মূল আকর্ষণ হলো গুড়ি উত্থাপন, যা একটি সাজসজ্জিত পতাকা উত্তোলন করে, যাতে শীর্ষে একটি তামা বা সিলভারের পাত্র থাকে, যা সমৃদ্ধি ও বিজয়ের প্রতীক। উগাদি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে উৎসবটি যুগাদি নামে পরিচিত। উগাদির নাম যুগ এবং আদি থেকে এসেছে, যা একটি নতুন যুগের সূচনার প্রতীক। এই দিনটি বাড়ি পরিষ্কার করার কাজের মধ্য দিয়ে শুরু হয়, তারপর নতুন বছরের জন্য আশীর্বাদ প্রার্থনার জন্য একটি বিশেষ পুজো করা হয়। পয়লা বৈশাখ। পশ্চিমবঙ্গ এবং আসামে হিন্দু নববর্ষ পয়লা বৈশাখ হিসাবে উদযাপিত হয়। এটি বাংলা ক্যালেন্ডারের সূচনা চিহ্নিত করে এবং দিনটি নতুন পোশাক পরা, মন্দিরে যাওয়া এবং উৎসবের খাবার খাওয়ার মতো প্রাণবন্ত উদযাপনে পূর্ণ থাকে। বাংলার একটি উল্লেখযোগ্য পরম্পরা হলো প্রভু গণেশ এবং লক্ষ্মীর পূজা, যারা সমৃদ্ধির জন্য আশীর্বাদ দেওয়ার উদ্দেশ্যে পূজিত হন। ব্যবসার মালিকরা খাতা পূজনের পরম্পরা পালন করেন, যাতে তারা নতুন বছরের জন্য তাদের হিসাব বই খোলেন, যা তাদের ব্যবসার জন্য একটি নতুন সূচনার প্রতীক। চেটি চাঁদ। সিন্ধি সম্প্রদায়ের জন্য চেটি চাঁদ হিন্দু নববর্ষ হিসাবে উদযাপিত হয়। এই দিনটি প্রভু ঝুলেলালের জন্মবার্ষিকী চিহ্নিত করে, যারা সিন্ধি হিন্দুদের পৃষ্ঠপোষক সাধু। উদযাপনগুলির মধ্যে ভক্তিমূলক গান গাওয়া, ধর্মীয় রীতিনীতি পালন করা এবং ঐতিহ্যবাহী সিন্ধি খাদ্যের স্বাদ গ্রহণ করা অন্তর্ভুক্ত। হিন্দু নববর্ষের কিছু রীতিনীতি এবং রেওয়াজ। নতুন বছরটি বাড়ির সম্পূর্ণ পরিষ্কার এবং সাজানোর মধ্য দিয়ে শুরু করা হয়, যা যে কোনো নেগেটিভিটি দূর করার এবং নতুন ইতিবাচক শক্তির জন্য স্থান তৈরি করার প্রতীক। বাড়িগুলি ফুল, আমের পাতা এবং রঙ্গোলি দ্বারা সজ্জিত করা হয়, যা সমৃদ্ধি এবং সুখের জন্য একটি স্বাগতম পরিবেশ তৈরি করে। এই দিনে নতুন পোশাক পরা একটি রীতি, যা নতুন শুরুর এবং পুরাতনকে ত্যাগ করার প্রতীক। নতুন পোশাকগুলি নবীকরণের এবং সামনে সমৃদ্ধশালী এবং সফল বছরের প্রত্যাশার প্রতীক। দিনটি প্রায়শই একটি মহান ভোজের মাধ্যমে চিহ্নিত হয়, যেখানে পরিবারগুলি বিশেষ খাদ্য এবং মিষ্টি প্রস্তুত করে। মিষ্টির এবং উপহারের বিনিময়ের একটি সাধারণ রীতি, যা প্রিয়জনদের মধ্যে আনন্দ ও সমৃদ্ধ ভাগ করার প্রতীক। আপনাদের সকলকে হিন্দু নববর্ষর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে একটু ফলো করে দেবেন, যাতে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।